নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটা ব্লগের সাথে চলে এসেছি। তো চলো, আজকে হচ্ছে সরস্বতী পুজোর বার। তো সরস্বতী পুজো তোমরা খুব ভালোভাবে কাটাও। তা আমারও বাড়িতে হবে সরস্বতী পুজো, ঘরেই করব ছোট্ট করে। তো চলো, আজকে বারে কি এমনি কোনো শুধু নিরামিষ রান্না করব। তো চলো, নিরামিষে কী কী আয়োজন করছি চলো দেখাই। কী কী আইটেম করছি সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে দেখিয়ে দিচ্ছি। আজকে পুজো করলাম, ঠাকুরগুলোকে সিংহাসনগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করতে এটা আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগে গেছে। তো দেখো কত সুন্দর করে সব ভালোভাবে নতুন করে চেঞ্জ করেছি, আসনগুলো পেতেছি। এগুলো জয়দেব মেলা থেকে এনেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমরা কমেন্ট। অনেকের বাড়িতে আছে সরস্বতী পুজো ঘরে ঠাকুর আনে। এগুলো স্কুল টাইমে, স্কুল সময় আমাদের খুব মনে পড়ে। আজকের দিনটা স্কুল কলেজে খুব আনন্দ হতো। তো আজকে সেজন্য, কালকে সেজন্য পরও সরস্বতী পুজো। তোমাদেরকে কালকে ব্লগটা যাবে, আমার পোস্ট হবে। সবাইকে সরস্বতী পুজো অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা ভালোভাবে কাটাও সরস্বতী পুজো, আনন্দ করে মজা করে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করো। আমার বড়রা যারা আছেন আমার ভিডিও যদি দেখে থাকেন তাদেরকেও অনেক প্রণাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটনি হয়েছিল, আর বেগুন ভেজেছিলাম একটু, আর করেছিলাম আলু পোস্ত। যেহেতু নিরামিষ যে ওর জন্য আলু পোস্তই করেছি। আর করেছিলাম ভেজ ডাল, সমস্ত কিছু দিয়ে, গাজর বা মটরশুঁটি, তারপর ফুলকপি, একটু আলুও দিয়েছিলাম। তো ব্যাস এই এগুলো বাসন বেরিয়েছিল, ধোয়া মোছা করে পরিষ্কার করে নিয়েছি দেখো। তাহলে বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট